নামপদ বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে বলে কারক। আচ্ছা, এই 6টা কারক যদি কেউ মনে না থাকে, এটা লেগে আমি একটা ট্রিক্স বানাইছি। ট্রিক্সটা হচ্ছে কিতা জানো নি? 3 ক 2 অ নি, 3 ক 2 অ নি, 3 ক 2 অ নি। কিভাবে? দেখো, এইভাবেই মনে রাখতে হয় পড়াশোনাটা। এইভাবে তালে ছলে ছন্দে এইভাবে মনে রাখতে হয় পড়াতে লাগে। এটা ট্রিক্স কিটা? ট্রিক্স আর কিছুই না, জাস্ট এই লাইনটা তোমরা জীবন পর্যন্ত মনে রাখবা, যতদিন জীবন বাচ্চা থাকে। ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কপালের মধ্যে লেখার একটা দেখো, তনু আমাকে ভালোবেসে একটি কলম দিল। দেওয়াটা তার কাজ, দিল। কে দিল? কে কে? তনু। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি আনসার আয়, এটা কি কারক? কর্তৃকারক। বাহ! নমস্কার, লাইট অফ স্টাডি সেন্টারে তোমাদের আবারও স্বাগতম। তো দেখো, আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আইছি, যেটা হচ্ছে কি বাংলা গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা হচ্ছে কারক ও বিভক্তি। তো তোমরা খাতা কলম খাওন টাউন লইয়া সব বয়ে যাওয়া টেবিলের উপরে, ঠিক আছে? কারণ আমি একবার বুঝানো স্টার্ট করলে কিন্তু তোমরা উঠতে পারতো না, ঠিক আছে? আর আজকে আমরা খুব ইজিয়েস্ট আর ফানিয়েস্ট আর খুব মানে ট্রিক্স আর হ্যাক্স লাগাই সেরা আমরা কি এই কারক বিভক্তি কিন্তু শিখবো, যার ফলে কি হইব, তোমরা জীবনও কারক বিভক্তি বলতে না। তো চলো আর দেরি না করে আমরা কারক বিভক্তি স্টার্ট করে দিই। তো দেখো, প্রথমে আমরা কারক বিভক্তি বুঝতে গেলে, ঠিক আছে, আমরা প্রথমে 3টা টপিক একটু কিন্তু আমরা বুঝতে লাগবো, ঠিক আছে? আশা করি তোমরা আগের থেকে জিনিসটি জানো, তবু আমরা একটু একটু ডিসকাস করে নেব, ঠিক আছে? দেখো, প্রথম হচ্ছে নামপদ, সর্বনাম পদ আর হচ্ছে ক্রিয়াপদ। তোমরা এটি ছোটোবেলার থেকেই পড়ে আইতেছো যে নামপদ কিতা, সর্বনাম পদ আর ক্রিয়াপদ কিতা, ঠিক আছে কথাটা? দেখো, কিন্তু কিছু কিছু জায়গাত অনেকে অন্য প্রবলেম করে, বা আমি দেখছি আমার স্টুডেন্টই এরকম প্রবলেম করে। তো আশা করি তোমরা এরকম প্রবলেম হয় হয়তো বা, তার লিগে আমি একটু ডিসকাস করতেছি। তো আর কারক বিভক্তির লগে এই 3টা জিনিসের একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক আছে? তো এটা কিন্তু হালকাতে নিলে হইতো না। দেখো, আমরা নামপদ বা বিশেষ্য পদ বোঝার লিগা আমি কিছু তোমরা এখানে এক্সাম্পল দিছি। আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা অটোমেটিক্যালি নামপদ বা বিশেষ্য পদ চিনালাম, ঠিক আছে কথাটা? তো দেখো, আমি এখানে প্রথমে 2টা এক্সাম্পল দিছি, রাম ও গঙ্গা, ঠিক আছে? তো আমরা অটোমেটিকলি ছোটোবেলা থেকে পড়েছি যে কেউ নাম হইলে, হ্যাঁ, স্পেসিফিক কোনো নাম হইলে এটা অটোমেটিকলি নামপদ বা বিশেষ্য পদ হয়, যা নাউন নামে আমরা চিনি, ঠিক আছে? যেমন রাম ও গঙ্গা। তো রাম আর গঙ্গা এটা হচ্ছে নামবাচক, এটা হচ্ছে নামবাচক কি বিশেষ্য পদ। এটা হচ্ছে নামবাচক বিশেষ্য, মানে কি কিছু একটা নাম থাকবো স্পেসিফিক। তারপরে দেখো, চাল তেল, ঠিক আছে কথাটা? এটাও কিন্তু নাউন, এটাও বিশেষ্য। এটার আমরা কোনো বস্তুবাচক বিশেষ্য, কারণ এটা একটা বস্তু, ঠিক আছে? বস্তুবাচক বিশেষ। নেক্সট দেখো, মানুষ আর শিক্ষক, ঠিক আছে কথাটা? দেখো একটা জিনিস ভালো করে বুঝো। তো এটা মানুষ তো কেউ নাম না, শিক্ষক তো কেউ নাম না। এখানে আমরা যখন এক্সাম্পল দেখছি রাম, গঙ্গা, চাল, তেল, এটি একটা নাম, ঠিক আছে কথাটা? আমরা রাম কইলে একটা চিত্র আয় আমরা মনের ভিতরে, বা চাল কইলে চালের একটা চিত্র আমরা মনের ভিতরে বা মাইন্ডের ভিতরে আয়। এরকম মানুষ আর শিক্ষক। তো মানুষ কইলে তো এখানে কি একজন মানুষ? এটা অনেকজন মানুষকে কোয়া হইতাছে কিন্তু, ঠিক আছে? মানুষ কইলে একজন তো আর একটা মানুষ হয় না, অনেকজন মিল্লা মানুষ হয়। শিক্ষক, ঠিক আছে কথাটা? শিক্ষক বলতে আমি একজন শিক্ষকের এখানে কইতাছি না, ওই জাতিটারে কইতাছি, ওই শ্রেণীটারে কইতাছি। তার লেগে এটার আমরা কই শ্রেণীবাচক, শ্রেণীবাচক বিশেষ্য পদ। এটা আমরা কই শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ। এটি কিন্তু তোমরা একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে? এটি অক্ষণে তোমরা এরকম কাজে লাগবো, একটু পরেই দেখবা কারকের মধ্যে, তাহলে বুঝবা জারি এটি তো খুব সুন্দরভাবে আমরা ম্যাচ করতে পারতাছি। আর বিশেষ্য পদ আমি জানি অনেকেই তোমরা এই জিনিসটির মধ্যে গুল লাগাইলাও যে কোনো কিছু একটা নাম হইলেই জানি এটা বিশেষ্য পদ না, বাট কোনো কিছু নাম না হইলেও যে বিশেষ্য পদ হয়, নাউন হয়, এটা আমরা আজকে বুঝুম কিন্তু, ঠিক আছে? তো আমরা 3টা বিশেষ্য পদ বুঝছি। কি কি বুঝছি? নামবাচক বিশেষ্য পদ রাম, গঙ্গা, ঠিক আছে? আরও অনেক কিছু নাম হইতে পারে। বস্তুবাচক বিশেষ্য কি? চাল তেল, যে কোনো, যেমন কলম লাঠি, এরকম। মানুষ শিক্ষক, ঠিক আছে? এই দুইটা কোনো একটা শ্রেণীরে বুঝাইতেছে, ঠিক আছে কথাটা? যেমন আমি কইলাম ডাক্তার, ঠিক আছে? এটা একটা শ্রেণীর মধ্যে পড়তেছে, ডাক্তারের শ্রেণী, সব ডাক্তারের আমি এখানে কইতাছি কিন্তু, তার লেগে এটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ। এরপরে দেখো, কমিটি, সভা, ঠিক আছে কথাটা? এটাও কিন্তু একটা নাম পদ বা বিশেষ্য পদ, ঠিক আছে? দেখো, এটা কিন্তু কমিটি কি কেউ নাম, সভা কি কেউ নাম বুঝাইতেছে, কিন্তু এটা একটা নাম পদ। কিভাবে নাম পদ? কারণ দেখো, কমিটি আর সভা, একটা কমিটি একটা সভা যখন আমরা করি, তখন কিন্তু একজন বা যে কোনো একটা বস্তু একটা জিনিসটা নিয়ে কিন্তু একটা কমিটি বা সভা হয় না। অনেকজন মানুষ নিয়ে, অনেকজন ব্যক্তিবর্গরে নিয়েই কি হয়, একটা কমিটি বা সভা হয়। দ্যাট মিনস কি তা, এটা একটা সমষ্টিবাচক কি, সমষ্টিবাচক
বিশেষ্য পদ। এটা একটা কি সমষ্টিবাচক, অনেকগুলো জিনিস নিয়ে, অনেকগুলো মানুষ, অনেকগুলো যে কোনো জিনিস নিয়ে সে যখন একটা জিনিস ঘটিত এটা আমরা কোনো সমষ্টিবাচক বিশেষ্য পদ। বোঝা যাইতেছে নি, ক্লিয়ার হইতেছে নি? দেখো নেক্সট আয়ো দেখা শোনা। এইবার তোমার মধ্যে একটা কনফিউজ হয়ে যাবে তোমরা যে স্যার দেখা আর শোনা তো একটা কাজ রে বুঝাইতেছে, দেখা একটা কাজ, শোনা একটা কাজ, ঠিক আছে কথা। তাহলে এটা আমরা নামপদ বা বিশেষ্য পদের মধ্যে কি হয় কেমনে? হ্যাঁ হয়, কেমনে হয়? কারণ এটা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝাই। আমি কইলাম দেখা আর হলো না, আমি কি কইছি লাইনটা দেখা আর হলো না। এখানে তুমি বিশেষ্য পদ যখন তোমার আমি কোনো বাইর করতাম এই লাইনটার ভিতরে, এই সেন্টেন্সটার ভিতরে, তুমি কত কোন সেন্টেন্স এই সেন্টেন্সটার ভিতরে কোন ওয়ার্ডটা বিশেষ্য পদ হইব? দেখা। দেখা আর হলো না, কি হলো না? দেখা হলো না। তাহলে দেখাটা কিন্তু এখানে কি একটা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। বুঝা গেছে কথাটা? তার লিগে কিন্তু যেহেতু এটা ক্রিয়া, তার লিগে এটা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। হ্যাঁ এটা একটা ক্রিয়া, এটা সত্যি কথা যে এটা একটা ক্রিয়া, শোনা একটা ক্রিয়া। বিশেষ্য পদ যখন কমু তখন আমরা এটা কমু ক্রিয়াবাচক বিশেষ্য পদ। ক্লিয়ার নি? নেক্সট আয়ো সুখ দুঃখ। ঠিক আছে কথাটা? দেখো সুখ আর দুঃখ এটাও কিন্তু একটা কি বিশেষ্য পদ। কিভাবে বিশেষ্য পদ হয়েছে? এটা হচ্ছে একটা ভাববাচক বিশেষ্য পদ। এটার নাম কি? ভাববাচক। এটা তোমরা একটু কিন্তু নোট ডাউন করে নাও। সুখ দুঃখ ভালোবাসা প্রেম, ঠিক আছে কথাটা? এটি একটা অ্যাবস্ট্রাক্ট ডাউনের মধ্যে পড়ে কিন্তু, যদি আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, জাস্ট ফিলিং করতে পারি, জাস্ট অনুভব করতে পারি আমরা জিনিসটি। এটি হচ্ছে আমরা কি পুরা বিশেষ্য পদের একটা কনসেপ্ট। আমি কিন্তু ইন ডিটেলস গেছি না, আরও অনেক কিছু করার আছে। আমি একদিন তোমরা আছে না পুরো পার্টস অফ স্পিচের যে মানে পার্টটা আছে, নাউন প্রনাউন মানে বিশেষ্য সর্বনাম, এটি শব্দেরই একটা একটা পুরা পার্ট আনুন, ঠিক আছে? তাহলে তোমরা আরো ক্লিয়ার হইবা। জাস্ট আমি কারক বিভক্তি বুঝার লিগা যতটুকু দরকার অতটুকু তোমরা বুঝি, নাইলে কি তুই বোঝানো এখন ডাইরেক্ট অনেকে দেখবা কারক বিভক্তি যখন করবো নামপদ ক্রিয়াপদের মিলন কারক করলে কুইয়া এক্সাম্পল শুরু করে দেবে, কিন্তু নামপদটা অ্যাকচুয়ালি কিতা, ক্রিয়াপদ অ্যাকচুয়ালি কিতা, সর্বনাম পদ অ্যাকচুয়ালি কিতা, আর কেমনে কারকের লোকে জড়িত এটা কিন্তু অনেকে কয় না, ঠিক আছে? এইবার দেখো তো, এইবার আমরা তো মোটামুটি বিশেষ্য পদের একটা আইডিয়া নিছি। এইবার আয়ো আপনার সর্বনাম পদটা কিতা। এইবার দেখো আমরা সর্বনাম পদ, ঠিক আছে কথাটা? সর্বনাম পদ আর কিচ্ছুই না। সর্বনাম পদ হচ্ছে এমন একটা পদ যে নাকি আমরা বিশেষ্য পদে আমরা আইডেন্টিফাই করব। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি বললাম রাম ভালো ছেলে, সে রোজ স্কুলে যায়। এখানে আমরা অটোমেটিকই কিন্তু বাইর করে লাইতে পারুম এবার যে এই লাইনটার ভিতরে রাম কিতা বিশেষ্য পদ না সর্বনাম পদ। একদম 100% তোমরা যারা আসো তোমরা আনসার করতে পারছো আইসিং যে রাম একটা কি বিশেষ্য পদ। এটা কি বিশেষ্য পদ তোমরা আমার একটু কমেন্টে জানাইবা। দেখো এই যে রামটা, রাম ভালো ছেলে, ঠিক আছে কথাটা? সে রোজ স্কুলে যায়। এখানে যে নেক্সট জায়গাটার ভিতরে আমরা লিখছি সে স্কুলে যায়, এই সেটা কে? সেটা তো রাম হই। আমি রাম ভালো ছেলে, রাম রোজ স্কুলে যায়, রাম 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 অনেকবার হয়ে যেতেছে, ঠিক আছে কথাটা? তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার লিগা আমরা কি করি, বিশেষ্য পদরে আমরা রিপিট করি না, তখন আমরা সর্বনাম পদ দিয়ে বিশেষ্য পদরে বোঝাই, ঠিক আছে কথাটা? তাহলে সেটা এখানে কি, সে হইছে আর কিছুই না, সে হইছে একটা সর্বনাম পদ। যেরকম তিনি, সে, এটি, তুমি, আপনি, তাকে, ওকে, একে, দুনিয়ার আছে, ঠিক আছে? তোমরা যখন লাইন ফলো অটোমেটিক্যালি বুঝা লেবা। তো এতটুকু বুঝা লেবা সর্বনাম পদ কিতা, যখন নাম পদরে আইডেন্টিফাই করার লেগে কোনো একটা ওয়ার্ড বোয়াইতে হয়। এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। এইবার আয় আমরা ক্রিয়াপদ কি। দেখো ক্রিয়াপদ কিতা, ক্রিয়াপদ আর কিছুই না, বাক্যের যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়াকে বোঝায়। বাক্যের ভিতরে যে শব্দটা দিয়ে কোনো কিছু হইতাছে বুঝাইতাছে ওই শব্দটা হয় কি ক্রিয়াপদ। যেরকম আমি একটা এক্সাম্পল দেখাইতেছি, আমি ভাত, আমি ভাত কিতা কইলাম আমি এটা, আমি ভাত। দেখো তো লাইনটা কমপ্লিট হইতেছে না, লাইনটা কিন্তু কমপ্লিট হইতেছে না যতক্ষণ না পর্যন্ত আমি একটা এখানে ক্রিয়াপদ না বোয়ামো, ততক্ষণ না পর্যন্ত এই সেন্টেন্সটা, এই বাক্যটা কমপ্লিট হইতো না। দ্যাট মিনস আমি ভাত কি খাই, আমি ভাত খাই। এই যে খাই শব্দটা, এটা দিয়া আমি এই সেন্টেন্সটারে বুঝাইছি যে কিছু একটা হইছে। এখানে কি হইছে? খাওয়া হইছে। কি হয়েছে? খাওয়া হয়েছে। আমি যদি ভাত মুচ্ছাও দিই, আমি যদি কি করি ভাতটারে মুচ্ছা দিছি, আমি খাই, এটাও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট। আমি খাই, কি খাই এটা পরের কথা, আমি খাই। দেখো বুঝলি জিনিসটা, দেখো আমি খাই, দ্যাট মিনস কিটা একটা ক্রিয়াপদ অবশ্যই লাগবো সেন্টেন্সের ভিতরে, নাইলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হইতো না।
নিকো একদম ক্লিয়ার বোঝা গেছে নিকো জিনিসটা। দেখো আমরা নাম পদ তারপরে কি সর্বনাম পদ ক্রিয়াপদ যদি ভালো করে বুঝা থাকি তৈরি কিন্তু আমরা কারক বিভক্তি বুঝুম, নাহলে কিন্তু কোনো না কোনো জায়গার মধ্যে তোমরা একটু প্রবলেম হয়ে যাবো। আর আমি তো জানোই যখন বুঝামো একদম ইন ডিটেলস গিয়া বুঝামো যাতে তোমরা মরণ পর্যন্ত মনে রাখতে পারো। কিন্তু বোঝা গেছে কথাটা? তো চলো এইবার আমরা আসল টপিক যেটা আমরা কারক এটা আমরা বুঝুম। এইবার দেখো আমরা কারক কিতা। কারক কিতা দেখো, কারকের সুন্দর একটা ডেফিনিশন আছে। নামপদ বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে বলে কারক। আমি একটু আগে নামপদ সর্বনাম পদ ক্রিয়াপদ তোমরা বুঝাই দিছি। এই তিনটেও একটা লোক একটা যখন রিলেশন হয় সম্পর্ক হয় তখন আমরা এটারে কি নাম দিয়ে দিই? কারক কইয়া দিই। মানে কি নামপদ বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। এবার তোমরা আমার এক্সাম্পল দিতে কইবা যে কিভাবে হয়েছে জিনিসটা দেখো। আমি ভাত খাই, ঠিক আছে কথাটা? আমি শুধু ভাত না আরো অনেক কিছুই খাই। দেখো আমি ভাত খাই, ঠিক আছে কথাটা? এইবার এখানে আমরা জানি যে ক্রিয়াপদ খাই, তাইলে আমারে কত যে আমিরা কিতা? নিশ্চয়ই তোমরা জানি কইছো যে আমি হচ্ছে একটা সর্বনাম পদ। এটা কিন্তু আমরা নাম পদ কইতে পারতাম না, কারণ এখানে কোনো স্পেসিফিক নাম নাই। কিন্তু ভালো করে বুঝো। আর স্পেসিফিক নাম বলতে আমরা নাম পদের ভিতরে বা বিশেষ্য পদের মধ্যে দেখছি যে শুধু কোনো স্পেসিফিক নাম হইলে যে বিশেষ্য পদে এমন কোনো কথা না। তো আমি ভাত খাই, ঠিক আছে কথাটা? এখানে খাওয়ার লোকে আমার একটা কি আছে? সম্পর্ক আছে না? আমি যদি কই কে খায়, কে 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 খায়? আমি খাই, আমি। তো আমার লগে খাওয়ার একটা কি অভেদ সম্পর্ক আছে। এই জিনিসটাই কি কারক। এখানে প্রত্যেকটা এক একটা শব্দ এক একটা কারক। এবার এটি কেমনে বাইর করুম এটি আমরা আস্তে আস্তে আইতাছি, কিন্তু ইজি ট্রিক্স অ্যান্ড হ্যাক্সের মাধ্যমে আমরা জিনিসটা বুঝুম। ওকে, ধৈর্য সহকারে বউ তোমরা। তো এইবার আমরা কারক কত প্রকার কি কি এই জিনিসটাকে ডিসকাস করুম, তারপরে একটা একটা কারক করে আমরা ডিসকাস করে নিলাম, ঠিক আছে? দেখো কারক আছে আমরা সর্বমোট কারক আছে কিন্তু আমরা 9 প্রকার, ঠিক আছে কথাটা? কিন্তু আমরা 9 প্রকার কারক আমরা পড়তাম না। আমরা মেইনলি দরকার কারক 6 প্রকার। মানে সাধারণত যদি কই যে সাধারণত কারক কত প্রকার, তখন তোমরা কিন্তু আনসার করবা 6 প্রকার। কারক সাধারণত কয় প্রকার? 6 প্রকার। কিন্তু কারক সর্বমোট যদি আমরা ডিসকাস করি তখন আমরা কারক কত প্রকার পাবো? 9 প্রকার। কেমনে? এমনি সাধারণ কারক 6 প্রকার আর অকারক আছে 3 প্রকার। অকারক, এবার অকারক কিতা এটি আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করতাম না। আজকে আমরা শুধু এই যে 6 প্রকার কারক আছে এই 6 প্রকার কারকটাই ডিসকাস করব। এতটুকু ফোন তো ক্লিয়ার হয়েছে। এইবার আমরা মেইন জিনিসটা যে কেমনে আমরা কারকটিরে বাইর করুম, ঠিক আছে? এবার আমি ডিটেলস তোমরা লেখা দিব প্রত্যেকটা কারক আর এটিরে কিভাবে বাইর করতে হয়। হ্যাঁ, একটা সেন্টেন্স থেকে একটা বাক্য থেকে যে কোনটা একটা ড্যাশ দিয়ে দেয়, দেখো না তোমরা যে একটা ড্যাশ দিয়ে দিব এটা কোন কারক কেমনে বাইর করতে হয় একদম 1 সেকেন্ডে বাইর করে নেবা। দেখো কারক আছে আমরা 6 প্রকার। আমি আগেই কইছি কি কি কারক আছে আমরা? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক আর নিমিত্ত কারক। আচ্ছা এই 6টা কারক যদি কেউর মনে না থাকে এটা লেগে আমি একটা ট্রিক্স বানাইছি। ট্রিক্সটা হচ্ছে কিতা জানো নি? 3 ক 2 অ নি, 3 ক 2 অ নি, 3 ক 2 অ নি। কিভাবে? দেখো এইভাবেই মনে রাখতে হয় পড়াশোনাটা। এইভাবে তালে ছলে ছন্দে এইভাবেই মনে রাখতে হয় পড়াটারে। দেখো 3 ক, ঠিক আছে? আরেকটা কি কইছিলাম আমি? 2 অ, আরেকটা হইছে নি। 3 ক 2 অ নি। এবার কেমনে ট্রিক্সটা হইছে দেখো, আমরা ক দিয়া 3টা কারক আছে, ঠিক আছে কথাটা? কর্তৃকর্ম করণ। তো অটোমেটিক যখন তোমরা 3 ক কইবা এতটুক তো মাথার ভিতরে স্ট্রাইক হইব যে ক দিয়া 3টা কারক আছে। তো কর্তৃকর্মকরণ দেখবো অটোমেটিকই সিরিয়াল আইয়া পড়বো। নেক্সট হইছে কি? 2 অ, দ্যাট মিনস 2টা অ দিয়ে আমরার কারক আছে কি কি? অপাদান অধিকরণ। অটোমেটিক অ দিয়া যখন এটা সার্চ করবা বলে অটোমেটিক যখন তোমরা মাথার ভিতরে এটা আইব, ঠিক আছে? 2 অ তুলে অটোমেটিকই দেখবো অপাদান আর অধিকরণ আয়া পড়ছে। নেক্সট নি, নি দিয়ে আসুই নি, নিমিত্ত। তাহলে এই ট্রিক্সটা একটু উড়াই লাও আর এই জিনিসটা কিন্তু উড়াও। আচ্ছা এইবার আয়ো মেইন পয়েন্ট। তোমরা আর 2টা পদ দেওয়া আছে কিন্তু, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ, ঠিক আছে কথাটা? আর তোমরা এক্সামের ভিতরে ইডির থেকেই কিন্তু তোমরা পরীক্ষা দিব কিন্তু এক্সামে। বুঝা গেছে কথাটা? তোমরা কারক টিকা দেখবা যে আরে কারকের ভিতরে আবার ইডি কি তাই সম্বন্ধ আর সম্বোধন একদম ইজি জিনিস। আর ম্যাক্সিমাম আমার তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটির মধ্যে আটকে যাইতো গা। বাট যেই মাত্র এখানে আইসে আমার এখানে পড়া স্টার্ট করছে তারা এই জায়গা তখন আটকায় না, ঠিক আছে কথাটা? দেখো সম্বন্ধ আর সম্বোধন অটোমেটিক আমি বুঝাই দিব জিনিসটা। তো আগে এই জিনিসটা একটু উঠাই নাও কিন্তু, যে কর্তৃকর্ম করণ অপাদান অধিকরণ নিমিত্ত। আর এটার রুলস হয়েছে 3 ক 2 অ নি আর সম্বন্ধ পদ আর সম্বোধন পদ,
ঠিক আছে কথাটা? এইটা সম্বোধন পদ কারকের সাথে কিভাবে রিলেশন হয়েছে, কিভাবে সম্পর্কিত হয়েছে, এটা আমি ট্রিক্সে যখন কমু তখন আমি বুঝাই দেবো। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত তোমরা উড়াই নাও। প্রথমে আমরা এই 3টা কারকের একটা ডিসকাস করুন। ঠিক আছে? কর্তৃকারক, কর্মকারক আর করণ কারক, এই 3টা কারক কিভাবে বাইর করতে লাগে, এটা ট্রিক্স কিতা। ট্রিক্স আর কিছুই না, জাস্ট এই লাইনটা তোমরা জীবন পর্যন্ত মনে রাখবা, যতদিন জীবন বাচ্চা থাকে। ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কপালের মধ্যে লেখা রেখা দাও, কি? ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। বুঝলি আমার কথাটা? ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। এইবার কথা হয়েছে কিতা দিয়া প্রশ্ন করতাম, আর যে প্রশ্ন তো করুম, কি দিয়া প্রশ্ন করুম? আয়ো দেখো, যখনই আমরা কর্তৃকারক বাইর করুম, যখন একটা সেন্টেন্স দিব, সেন্টেন্সের মধ্যে একটা ড্যাশ দিয়া দেয়, একটা দাগ দিয়া দেয়, এই দাগটা দিয়া কইব যে এটা কোন কারকে কোন বিভক্তি। আচ্ছা, আর বিভক্তি কিন্তু হলো তোমরা, আমি বুঝাইছি না, আমি কারকটা বুঝাইয়া এরপরে বিভক্তিটা কইয়া দিব। ঠিক আছে? আগে কারকটা বুঝো। তো যখনই কইব যে কর্তৃকারক, কেমনি আমরা নির্ণয় করুম? দেখো, কর্তৃকারকটা নির্ণয় করার একদম ইজি জিনিস হচ্ছে কি, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা। কে বা কারা দিয়া কারে প্রশ্ন করুম? ক্রিয়াকে প্রশ্ন করুম। মানে কি তা, যখনই একটা বাক্য থাকবো, ওই বাক্যটার ভিতরে একটা ক্রিয়াপদ থাকে, আমি আগেই কইয়া দিছিলাম একটা সেন্টেন্সের ভিতরে ক্রিয়াপদ থাকতেই হইব। ওই ক্রিয়াপদ দিয়ে আমরা প্রশ্ন করুম কি দিয়া? কে দিয়া, নয়তো বা কারা দিয়া। যদি কে দিয়া বা কারা দিয়া প্রশ্ন করলে ওই আনসারটা আয়ে, যে আনসারটার নিচে দাগ দেওয়া আছে, এটা হয়ে যাবে কর্তৃকারক। বুঝছো নিকো? আমি আবার কইতাছি, কর্তৃকারক বাইর করতে গেলে একদম ইজি জিনিস কি করবা? কে বা কারা দিয়া প্রশ্ন করবা। কারে করবা? ক্রিয়ারে প্রশ্ন করতে হইব। ক্রিয়ারে প্রশ্ন করলে যদি আনসারটা আয়ে, তাইলে এটা কি কারক? কর্তৃকারক। আমরা এক্সাম্পল দিতাছি, এক্সাম্পল দিলে অটোমেটিক আরো বুঝতে যাবে জিনিসটা। ঠিক আছে? তো আগে 3টা কারক তোমরাকে বুঝালো, এরপর এই 3টা কারকের অ্যাকর্ডিং তোমরা আমি 3-4টা এক্সাম্পল দিব। দেখো, কর্মকারক। ঠিক আছে কথাটা? কর্মকারক কেমনে বাইর করুম? সেম ইজি ট্রিক্স, আগেরটার মতো ক্রিয়ারে প্রশ্ন করতে হইব। তাহলে কারে দিয়া প্রশ্ন করুম? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হইব? কি বা কাকে দিয়ে প্রশ্ন করুম? কারে? ক্রিয়ারে। যদি কি বা কারের দিয়ে প্রশ্ন, কি বা কাকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে আনসার আয়ে, কিতা আনসার আইতো? ওই যে ড্যাশটার নিচে দাগ দিছে, তারা তো একটা সেন্টেন্স দিব, সেন্টেন্সে একটা ড্যাশ দিব, যে কইব যে এটা কোন কারক। যখনই তুমি ক্রিয়ারে প্রশ্ন কইরা ওই আনসারটা আইব যেটা ড্যাশ দেওয়া আছে, দ্যাট মিনস এটা কি কারক? কর্মকারক। প্রশ্ন করবা কি দিয়া? কি বা কাকে দিয়া প্রশ্ন করবা। কারে করবা? ওই সেন্টেন্সের ক্রিয়ারে। ওকে, নেক্সট আয় করণ কারক। করণ কারকের বাইর করতে গেলে আমরা সেম আগের মতোই ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করুম? কি দ্বারা বা কিসের দ্বারা। কি দ্বারা বা কিসের দ্বারা দিয়া যদি প্রশ্ন করি ক্রিয়ারে, যদি আনসার আয়ে ওই ড্যাশ দেওয়া বা যে একটা টান দিয়া দেয়, ওই টান দেওয়া ওয়ার্ডটার উপরে, দ্যাট মিনস এটা কি কারক? করণ কারক। একদম ঝটঝটে পটপটে সুন্দরভাবে আমি তো আশা করি বুঝছো জিনিসটা। ঠিক আছে? চলো এইবার আমরা কিছু এক্সাম্পলস করি এই কর্তৃক, কর্ম আর করণ কারক। বুঝছো নিকো? এতটুকু তো ক্লিয়ার হয়েছে নি? এইবার দেখো, গাইমাস হয়ে গেছে। এবার দেখো, তনু আমাকে ভালোবেসে একটি কলম দিল। কে দিল? তনু। তনু আমাকে ভালোবেসে একটি কলম দিল। ঠিক আছে? এইবার তোমরা কইব, তনুর নিচে দাগ দিয়ে কইব যে তনু কোন কারকে কোন বিভক্তি, বা আমাকে নিচে দাগ দিয়ে কইব আমাকে কোন কারকে কোন বিভক্তি, বা কলমের নিচে দাগ দিয়ে কইব যে কলমটা কোন কারকে কোন বিভক্তি। এইবার তোমরা আশা করি ট্রিক্সটা তো জানোই, যে কোনো একটা সেন্টেন্স থেকে, বাক্য থেকে যখন আমরা কারক নির্ণয় করুম, তখন আমরা ধরতেইব কারে? কারে গিয়ে ধরুম? ক্রিয়ারে। তো তোমরা আশা করি এই লাইনটার ভিতরে ক্রিয়ারে খুঁজা পাইলাইছো। দেখো, তনু আমাকে ভালোবেসে একটি কলম দিল। ক্রিয়াটা কি? দিল, দেওয়াটা তার কাজ। দিল, দিলরে ধরে লাইছি, কিন্তু ক্রিয়ারে ধরে লাইছি আমরা। তো ক্রিয়ারে ধরছি মানে 90% কাজ হয়ে গেছে গা। দিল। ঠিক আছে? এবার প্রশ্ন করো, দিল, কে দিল? কে কে? তনু। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি আনসার আয়, এটা কি কারক? কর্তৃকারক। ওয়াও, বুঝছো নিকো? এতটুকু তো ক্লিয়ার নি। দেখো, দিল, কে দিল? তনু দিল। কাকে দিল? কাকে? কাকে? আমাকে। আমাকে দিল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার এলে কি কারক হয়? কর্মকারক। একটু আগে আমরা পড়ছিলাম, কিন্তু বুঝতেছ না জিনিসটা কত ইজি হয়ে গেছে গা? বুঝছো নি জিনিসটা? খুব দিল, কি দিল? কি কি দিল? কলম দিল। ওয়াও, তাহলে কলমটা কি কারক? কর্মকারক। কারণ আমরা জানি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আনসার আসে, তাহলে এটা কি হয়? কর্মকারক। আর কি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আনসার হয়, তাহলে এটা হয়ে যাবো আমরা কর্তৃকারক। বুঝছো নি? দুর্ফন্দ
দেখো কি সুন্দর না জিনিসটা, দেখো এতক্ষণ যে পরিশ্রম করছি আমরা, এতক্ষণ যে ভিডিওটা দেখছি, এই যে ফলটা অক্ষণ থেকে পাওয়ানো শুরু করছো কিন্তু তোমরা, তো অক্ষণে দেখবা তো অটোমেটিক্যালি তোমরা কি করতে পারবা, আনসার বাইর করে নিতে পারবা, মানে কারক নির্ণয় করে নিতে পারবা। জাস্ট মনে রাখতেইব যে কর্তৃকারকের সময় কিতা দিয়ে প্রশ্ন করতে হয়, কর্মকারকের সময় কিতা দিয়ে প্রশ্ন করতে হয়, করণ কারকের সময় কি দিয়ে প্রশ্ন করতে হয়, আর বাকি যে কারকটি যে এটি দিয়ে কি কেমনে প্রশ্ন করতে হয়, শুধু ওই প্রশ্নর যে ট্যাগ ডি বা ওয়ার্ড ডি শব্দটি এটি শুধু মনে রাখতেই, এটি একটু ডেলি যখন পড়তে বলবে একটু দেখবা, অটোমেটিক মুখস্থ হয়ে যাবো। আর বা সামনে একটা চার্ট লাগায় রেখা দিবা, এটি উঠায় এসে, বুঝছো নি, পড়ার টেবিলের সামনে। আর খাটের মধ্যে কিন্তু বইলিয়া বইও না প্লিজ, খাট কিন্তু পড়ার জায়গা না, খাট হচ্ছে ঘুমানোর জায়গা। তো খাটের মধ্যে বইলিয়া বইবা, অটোমেটিক ঘুমে ফেলাই, কুম্ভকর্ণের মতো ঘুম দিয়ে লাইবা কিন্তু তোমরা। তো তো ঠিক আছে কথাটা। দেখো, তনু আমাকে ভালোবেসে একটি কলম দিল, তো এই সেন্টেন্সটার থেকে আশা করি নাই যে তোমরা মানে কারক নির্ণয় করতে তোমরা সমস্যা হয়েছে। এইবার আমরা অন্য একটা কারকের একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এইবার দেখো, আমি একটা লাইন নিলাম, লাঠি দ্বারা সাপটিকে মারা হলো। তোমারে কইব যে লাঠি দ্বারা নিচে ডাক দিয়ে কইব যে লাঠি দ্বারা ডাক কোন কারকে কোন বিভক্তি, ওকে কথাটা লাঠি দ্বারা। তাইলে এবার আমার এখান থেকে সবচেয়ে বড় প্রথম কাজ হয়েছে, আমি কিন্তু কারক নির্ণয় করতাম না, প্রথমে আমি নির্ণয় করুম বা প্রথমে আমি খুঁজা বের করুম কারে, ক্রিয়ারে, দর্শনিক ক্রিয়ারে। আশা করি ধরে লাইছো ক্রিয়ারে, কোনটা, মারা হলো, মারা হলো, মারছে, মারাটা কি তার কাজ, লাঠি দ্বারা সাপটিকে মারা হলো। আমি যদি কই কি দ্বারা মারা হলো, কি দ্বারা, লাঠি দ্বারা, লাঠি দ্বারা মারা হলো, তাহলে কি দ্বারা, কিসের দ্বারা দিয়ে যখন প্রশ্ন করি আমরা আনসার আয়ে, দ্যাট মিনস এটা কোন কারক, করণ কারক। ওয়াও, কি ট্যালেন্টেড তোমরা, বুঝছো নিকো, এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে নিকো? তো অটোমেটিকলি আশা করি তোমরা দুটা কারকের মানে তিনোটা কারকের মানে এক্সাম্পল বুঝছো। তোমরা কিন্তু বাড়ির মধ্যে বইয়ের থেকে আরও ট্রাই করবা, ঠিক আছে কথাটা? তো আরও প্র্যাকটিস হইব, যখন দেখবা কিছু এক্সেপশনাল ফাইল এবা বা কিছু করতে পারতাছো না, তো ইডি নোট ডাউন করতে হবে। যত প্র্যাকটিস করবা তত তোমরা কিন্তু নলেজ বাড়বো ইডির প্রতি, ঠিক আছে কথাটা? নেক্সট আয়ো বাকি যে তিনটা কারক আছে, এই তিনটা কারকের উপর অপাদান কারক, ঠিক আছে? অপাদান কারক নির্ণয়ের সূত্র কি? সূত্র একই, ক্রিয়ারে প্রশ্ন করুন কি দিয়া, কি হইতে বা কি থেকে, কি হইতে বা কি থেকে দিয়ে কারে প্রশ্ন করুন, ওই বাক্যের ক্রিয়ারে। ক্রিয়ারে প্রশ্ন করলে যদি আনসার হয় তাহলে এটা আমরা কি কারক হয়ে যাবো, অপাদান কারক। এছাড়াও অপাদান কারক চিনার কিছু আরও টেকনিক আছে। এটি হচ্ছে কি, যখন কোনো কিছু পাপ, ভয়, বিপদ এরকম কোনো কিছু ওয়ার্ডস যদি পাও ওই সেন্টেন্সের ভিতরে, এটি 100% কি অপাদান কারক হয়ে যাবে। তো এটি দেখলেই তোমরা বুঝা লেবা পাপ, ভয়, বিপদ এরকম কিছু বুঝাইতেছে মানে কি অপাদান কারক। এছাড়াও তো তোমার কাছে ট্রিক্স আসোই, কি থেকে কি হইতে কি থেকে, এটি দিলেও তোমরা আনসার আয়া পড়বো। আচ্ছা, নেক্সট আয়ো অধিকরণ কারক। তো অধিকরণ কারক আমরা কিভাবে নির্ণয় করুম, মানে ক্রিয়ারে কি প্রশ্ন করতে হইব, কোথায়, কখন, কবে, এই তিনটা জিনিস। কোথায়, কখন, কবে দিয়া ওই বাক্যের ক্রিয়ারে প্রশ্ন করুন, যদি আনসার আয়ে তৈরি হয়ে যাবো এটা কি অধিকরণ কারক। এছাড়াও অধিকরণ কারক চিনার আরও কিছু টেকনিক্স আছে। এটা হচ্ছে কি, কোনো স্থান বুঝাইলে, জায়গা বুঝাইলে, সময় বুঝাইলে, বিষয় মানে কোনো সাবজেক্ট প্লাস বাক্যে কোনো প্লাস কিছু বুঝাইলে। আচ্ছা, আরেকটা জিনিস কইছি না, অপাদান কারকে বাক্যের মধ্যে কোনো কিছু মাইনাস বুঝাইবো, মানে কোনো কিছু কি যাইতাছে গা এরকম কিছু বুঝাইবো, তাহলে এটাও কিন্তু অপাদান কারক হয়। আর অধিকরণ কারকে কি হইব, কোনো কিছু প্লাস, কোনো কিছু যোগ হইতাছে, অ্যাড হইতাছে, এরকম হইলেও কিন্তু এটা অধিকরণ কারক হইব, ঠিক আছে কথাটা? তো তোমরা এই দুটা রুলস বুঝছো, এটা কিন্তু উঠাই নো খাতার মধ্যে, ঠিক আছে? নোট ডাউন করো। নেক্সট আয়ো নিমিত্ত কারক। নিমিত্ত কারক চিনার উপায় কি বা কেমনে আমরা নির্ণয় করুম, ওই ক্রিয়ারে প্রশ্ন করতে হইব কি দিয়া, কার জন্য বা কিসের জন্য, কার জন্য বা কিসের জন্য দিয়ে যদি আমরা ক্রিয়ারে প্রশ্ন করি, যদি আনসার আহে তাহলে এটা আমরা কি কারক হয়ে যাবো গা, নিমিত্ত কারক। এইবার আমরা কিছু এক্সাম্পলস করুম এই তিনটা কারক, এরপরে আমরা প্রত্যেকটা 6টা কারকের এক্সাম্পল করুম, ঠিক আছে কথাটা? তাহলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। এইবার দেখো কিছু এক্সাম্পল, ঠিক আছে? গাছে পাতা নেই, কইছি নেইয়ের নিচে দাগ দিছি, আমি কইছি নেইটা কোন কারক। এবার তোমরা একটু লজিক লাগাই দেখোছেন নেইটা কোন কারক হইতে পারে। দেখো, আমি একটু আগে তোমরা একটা জিনিস ট্রিক দেখেছি, কোনো বাক্যে কোনো কিছু মাইনাস বুঝাইতেছে নেই, তাহলে নাই, এটা একটা মাইনাস কিছু বুঝাইতেছে, নাই, গেছে গা জিনিসটা নাই। গাছে পাতা নেই, তাহলে নেইটা কি কারক হইতাছে, অপাদান কারক। নেই কি কারক, অপাদান কারক। বুঝছো নি? তোর পর্যন্ত ক্লিয়ার হয়েছে নাকি? নেক্সট হচ্ছে তিলে তেল হয়, তিলে তেল হয়। এবার টেকনিক্সটা কি, এন কাজ আছে। দেখো এই লাইনটার ভিতরে একটা ক্রিয়া আছে, কি হয়, তো হয় রে ধরছো, আমি কইছি প্রশ্ন করো। এবার দেখো তিলেরে প্রশ্ন, তিলেরে আনসার আনতে গেলে আমরা কিতা দিয়ে প্রশ্ন করতে হবে। আমি যদি কই কি হয়, তিলে হয়, কি হয়, তিলে হয়, মিলতাছে না তো। কাকে হয়, তিলে, কিভাবে ওইতাছে না। দেখো হয়, কোথায় হয়, তিলে হয়,
আশা করি তোমরা এরকমই ভাববা নিছো যে কোথায় হয়, তিলে হয়। অ্যাকচুয়ালি কিন্তু এটা কারেক্ট না। দেখো এই লাইনটাই তোমরা বুঝছো না কিন্তু। তিলে তেল হয় মানে কি? তিল থেকে তেল হয়। তিলে কেমনে তেল হইব? তিলের ভিতরে কি তেল হয়ে যায় কেন? এটা তো পসিবল না। না, তিল থেকে তেল হয়। তাহলে তিল থেকে, তাহলে হয় কি থেকে? তিল থেকে। তাহলে কি থেকে, কোথা থেকে জিনিসটা যদি আনসার আয়, আমরা কোশ্চেন করলে যদি আনসার আয়, তাহলে এটা কি কারক হইতেছে? অপাদান কারক। বুঝছো নি? দেখছো নি? এই জিনিসটা কিন্তু তোমরা এরকম পেছানের লেগে দিয়ে দিব, তো তোমরা কিন্তু মিনিংটা জানতেইব যে তিলে তেল হয়। তাহলে কি? তিলে তেল। তিলে তো আর তেল হইতো না রে বাবারে, তিল থেকে তেল হইব। ঠিক আছে? তাহলে তিল থেকে, তাহলে কি থেকে? বাস তিল থেকে। আনসার আইছে তো, অপাদান কারক। আমরা প্রশ্ন তো জানোই কেমনে করণ লাগে। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা মহাপাপ। দেখো একটু আগে আমি তোমরা একটা এক্সাম্পলের মধ্যে, ট্রিক্সের মধ্যে লেখাই দিয়েছিলাম যে যদি পাপ, ঠিক আছে, এরকম কোনো ওয়ার্ড পাও, তাহলে এটা কি কারক হইতাছে? অপাদান কারক। ভেরি গুড, বুঝুনি কো? এতটুকু ফোন তো ক্লিয়ার হয়েছে নি। নেক্সট আয়ো, তোমার হৃদয়ে আমাকে স্থান দেবে? দেবে? দেবে না? আচ্ছা দেখো, তোমার হৃদয়ে আমাকে স্থান দেবে। দেখো হৃদয়ে, তোমার হৃদয়ে আমাকে স্থান দেবে। এবার তোমার কাজটা কি? দেবে। দেবে। প্রশ্ন করো কোথায় দেবে? কোথায়? হৃদয়ে দেবে। তো হৃদয় একটা স্থান না, একটা জায়গা না। আর আমরা অধিকরণ কারকে পড়ছিলাম না, কোনো জায়গা স্থান বুঝাইলে বা কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি আনসার হয়, এটা কি কারক? অধিকরণ কারক। তোমার হৃদয়ে আমাকে স্থান দেবে। কোথায় দেবে? হৃদয়ে দেবে। ঠিক আছে না? বাড়ি ঘরে দেওয়া লাগতো না, আমার হৃদয়ে স্থান দিলেই। দেখো সকাল 10টায় আমার বাড়ি এসো। ঠিক আছে? 10টায়, ভালো করে বুঝো কিন্তু। এসো, তাহলে এসোটা হয়েছে আমরা কাজ, এসোরে ধরছো, এসো। ঠিক আছে? কখন এসো? কখন? কখন? 10টায়। তো 10টা এটা কি কারক? অধিকরণ কারক। আমরা অধিকরণ রুলসে পড়ছিলাম যে সময় বুঝাইলে, ঠিক আছে না, স্থান বুঝাইলে, তো এটা কি কারক হইব? অধিকরণ কারক হইব। নেক্সট হচ্ছে গাছে পাতা আছে। আমরা অপাদান কারকে করছিলাম গাছে পাতা নেই, তো অক্ষণে আবার কি আসছে? গাছে পাতা আছে। তুলে দেখো এখানে বাক্যে একটা মাইনাস কিছু বুঝাইছে, বাট এখানে কিটা বুঝাইতেছে? প্লাস। আরে সারে দি ম্যাথও বুঝাই লিতেছে কেমনে কেমনে জানি। তো সব হইব, একটা সাবজেক্ট লোক আরেকটা সাবজেক্ট কানেক্টেড থাকে। তো গাছে পাতা আছে, তো এখানে বাক্যে কিছু একটা প্লাস বুঝাইতেছে, তো আছে দিয়ে এখানে প্লাস বুঝাইতেছে, দ্যাট মিনস এটা কি কারক? অধিকরণ কারক। এইবার দেখো নিমিত্ত কারক। ঠিক আছে? নিমিত্ত কারকের একটা এক্সাম্পল দেখো, বৃষ্টির জন্য বাজার করতে পারিনি। ঠিক আছে কথাটা? এবার আমরা কাজ কিতা যে এখান থেকে আগে ভার্বটারে মানে কাজটারে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তুলে বাজার করতে পারিনি। পারিনি। ঠিক আছে? পারিনি, আমরা ক্রিয়া ফেলেছি পারিনি। কিসের জন্য? কিসের জন্য পারিনি বা কার জন্য পারিনি? বৃষ্টির জন্য। তুলে কার জন্য বা কিসের জন্য দিয়ে প্রশ্ন করলে যদি আনসার হয়, তাহলে আমরা কি কারক হয়? নিমিত্ত কারক। বুঝা গেছে না? যে বুঝছনি কো? এতটুকু ফোন তো ক্লিয়ার হয়েছে নি। তোমরা আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবা যে তোমরা ক্লাসটা কীরকম লাগে। দেখো তোমরা যদি কমেন্ট না করো আমি কিন্তু মোটিভেশন পাই না। ঠিক আছে কথাটা? এইবার আমরা একটু বিভক্তিটা পড়ব। বিভক্তির পরে সম্বন্ধ আর সম্বোধন, এই দুইটা জিনিস বুঝলে আমরা আজকের ক্লাস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। বিভক্তি, ঠিক আছে কথাটা? এবার দেখো তোমরা আমার কোশ্চেন করতে পারো যে স্যার বিভক্তি কিটা? দেখো বিভক্তি অক্ষণে যদি আমি একটু ডিটেলসলি বুঝাইতে যাই তাহলে একটু বড় হয়ে যাবো ভিডিওটা। আর একটা ভিডিওর মধ্যে যেহেতু আজকে আমরা কারকটা বুঝাইতেছি, মেইন আমরা কারকটা, বিভক্তি আমি আরেকটা ক্লাসের মধ্যে সুন্দর করে আরো ডিটেলস বুঝাইতে পারবো। এখন কারকের লেগে যতটুকু বিভক্তি দরকার অতটুকু আমি তোমরা বুঝাইতেছি। দেখো বিভক্তি আছে টোটাল 11টা। ঠিক আছে কথাটা? কি কি? কে বিভক্তি, এ বিভক্তি, তে বিভক্তি, অ বিভক্তি, এর বিভক্তি, রে বিভক্তি, এরে বিভক্তি, দের বিভক্তি, র বিভক্তি, এতে অ্যান্ড শূন্য বিভক্তি। এবার এটি নির্ণয় কেমনে করুম? আমি একটা সেন্টেন্স বুঝলে বুঝা নাইবা। কইলাম আমি আমাকে একটু জল দাও। অ্যাকচুয়ালি আমার একটু জল দরকার, ওখানে 1 সেকেন্ড দাও, একটু জল খাই হইলে। দেখো কি কইছে? আমাকে একটু জল দাও। ঠিক আছে? দেখো এখানে তোমারে কইব আমাকে নিচে দাগ দিব, দিয়া কইব যে আমাকে কোন কারকে কোন বিভক্তি নির্ণয় করো, 1 নাম্বার। ঠিক আছে? এইবার তোমার কাজ কি? তা দাও। ক্রিয়ারে ধরতে বল আমরা দাও, দেওয়াটা হইছে কাজ। দাও কাকে? দাও কাকে? আমাকে। এইভাবে কিন্তু প্রশ্ন করতে হবে, কাকে দাও? আমাকে দাও। দেখো আমাকে যখনই কোনো পদের সাথে মানে বিশেষ্য পদ বা সর্বনাম পদের শেষে এই জিনিসটি থাকবো, দেখো এখানে কিতা আছে? কে। এই যে কে, আমাকে মানে বিশেষ্য পদ বা সর্বনাম পদ বা ক্রিয়াবাচক
কোনো বিশেষ্য পদের শেষে যখন কোনো এই পদটি বা এই বিভক্তির যুক্ত থাকবো তখন এটির আমরা কোনো বিভক্তি। তাহলে আমাকে কাকে দাও, কি কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার এলে কি কারক? কর্মকারক। তাহলে এটার আনসার কেমনে লিখবা তোমরা? কর্মকারকে কে বিভক্তি। ঠিক আছে, বুঝছো নি? তোর ফোন তো ক্লিয়ার হয়েছে নি করো। আমি কইলাম একটা এক্সাম্পল তোমরা লেখো, তোমরা নিজে লেখো যে আম খেতে খুব মিষ্টি। ঠিক আছে, আমি কি কইলাম? আম খেতে খুব মিষ্টি। আমি আমের নিচে দাগ দু, তোমরা লেখো এটা আম খেতে খুব মিষ্টি, আমের নিচে দাগ দু। আমি কইলাম এটা কোন কারকে কোন বিভক্তি। ঠিক আছে কথাটা? তাহলে দেখো তো, আম খেতে খুব মিষ্টি, কি খেতে? কি আম, কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক? কর্মকারক। তাইলে দেখো আম যে শব্দটা, ঠিক আছে, দেখো সেন আম, বুঝতেছো তো? আম, দেখো আমের মধ্যে এখানের মধ্যে কোন বিভক্তিটা জড়িত আছে? আম তো মূল শব্দ বা বিশেষ্য পদ, দেখোছেন আসেনি? কে, এ, তে, ও, এর, এরে, দে, র, এতে কিছু আসেনি। দ্যাট মিনস যখনই এডি কিছু না থাকবো তাহলে আমরা কি বিভক্তি ধরে আনি? মইডারে শূন্য বিভক্তি। কিছু নাই মানে কি আছে? শূন্য আছে। আমরা ম্যাথের মধ্যে পড়ি, ঠিক আছে? দেখো কিছু নাই মানে আছে শূন্য আছে। তো আম শূন্য বিভক্তি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে নিকো? যখনই তুমি দেখবা কে, এ, তে, ও, এর, এরে, দের কিছুই নাই, দ্যাট মিনস এটা কি কারক? আর সরি, কি বিভক্তি? শূন্য বিভক্তি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে নিকো? আশা করি তোমরা বুঝালাইছো। এইবার হচ্ছে আরেকটা মেইন জিনিস হচ্ছে সম্বন্ধ পদ আর সম্বন্ধ পদ। এই দুইটা জিনিস করলে কিন্তু মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যাবো। আর এদিক থেকেই কোশ্চেন দিই। এইবার দেখো আমরা সম্বন্ধ পদ আর সম্বোধন পদ এই দুইটা কেমনে নির্ণয় করুম। দেখো সম্বন্ধ পদ নির্ণয় করতে গেলে আমরা করণ কারকটা একটু লগে রাখতে হইব, আবার সম্বোধন পদের নির্ণয় করতে গেলে আমরা কর্তৃকারকটা একটু লগে রাখতে হইব। এটা কিন্তু একটা ঘটনা আছে। দেখো কিভাবে। আচ্ছা, আমরা করণ কারক যখন নির্ণয় করছিলাম, করণ কারকের রুলস কি আসলো? যে কার দ্বারা, কিসের দ্বারা দিয়ে যখন প্রশ্ন করুম আনসার আইলে কি হইব? করণ কারক। আচ্ছা, যেরকম একটা এক্সাম্পল দিলাম, কলম দ্বারা লেখা হলো। তো লেখা হলো ওটা হচ্ছে কাজ, মানে ক্রিয়া। আমি এটা ধরলাম লেখা হলো, কি দ্বারা লেখা হলো? কলম দ্বারা। তো সুন্দর সিম্পল আনসার আয় পড়ছে করণ কারক। আচ্ছা, এই পাড়ায়ও আমি এখানে আরেকটা এক্সাম্পল দিছি, আমার মন ভালো নেই। আমার মন ভালো নেই। এইবার দেখোছেন এখানে তুমি কি দ্বারা বা কিসের দ্বারা কোশ্চেন করলে আমারটা আনসার আইতাছেনি? ভালো নেই, আমার ভালো নেই, আমার দ্বারা ভালো নেই, কি মিলতাছে না তো। দ্যাট মিনস কি তা কার বা কিসের দিয়া যখন তুমি প্রশ্ন করবা, কারে, ক্রিয়ারে, যখন আনসার আইব তৈলি হইব কি? সম্বন্ধ পদ। যেমন মন ভালো নেই, কার মন ভালো নেই? কার? আমার। তাহলে আমারটা কিন্তু কোনো কারক না, এটা আসবো সম্বন্ধ পদ। এটা কি? সম্বন্ধ পদ। যখন কার বা কিসের দিয়া কোশ্চেন করবা, আনসার আইব, তখন এটা কি হয়ে যাবো? সম্বন্ধ পদ। ঠিক আছে? তোমার মন ভালো নেই, কার মন ভালো নেই? তোমার। ঠিক আছে? আমার বিয়ে ঠিক হলো, না কিন্তু বিয়ে ঠিক হয়েছে না, উল্টাপাল্টা কথা কইলাম। দেখো আচ্ছা, তোমার একটা এক্সাম্পল কইলাম আমি, আর কি মনে করো যে আমার বিয়ে ঠিক হলো। ঠিক আছে? তাহলে কার? আমার। ঠিক আছে? তাহলে আমারটা কি? সম্বন্ধ পদ। বুঝছো নিকো? কার বা কিসের দিয়ে যখন প্রশ্ন করলে আনসার আইব তখন এই দেবো এটা সম্বন্ধ পদ। তখন কিন্তু এটা কোনো কারকে যাইতো না। তার লিগে আমি করণ আর সম্বন্ধরে একসাথে রাখছি কিন্তু বুঝার লেখা। নেক্সট আয়ও কর্তৃকারক। আমরা কর্তৃকারক আমরা জানি কি? কে বা কারা দিয়া যদি প্রশ্ন করে আনসার আয়, যেরকম অমল বাড়ি যায়, কে যায়? অমল। তো অমল সিম্পলি আনসার আয় পড়ছে কর্তৃকারক। কিন্তু এদিকে দেখো সম্বোধন পদ, এটা সম্বন্ধ, এটা সম্বোধন। কিন্তু সম্বোধন পদের মধ্যেও কে দিয়েই প্রশ্ন করতে হইব। নো স্যার, দিস তো ঘটনাটা ঘটাইয়া এদিকেও কে, এদিকেও কে। তাহলে কেমনে নির্ণয় করুম কোনটা কর্তৃ কোনটা সম্বোধন? আছে যত আইন তত ফাঁস, মনে রাখবো কথাটা। দেখো সম্বোধন পদ কিতা? সম্বোধন পদ মানে হচ্ছে ডাকা, কোনো কিছু ডাকতাছি আমি। সম্বোধন করাটা মানে ডাকা, কিন্তু ওই লাইনটার ভিতরে কিছু একটা ডাকা বুঝাইতেছে, কেউ ডাকতাছি আমরা, সম্বোধন করতেছি। যেরকম দেখো, মা আমাকে ভাত দাও, মা আমাকে ভাত দাও। দেখো তো এখানে মারে আমি ডাকতাছি, কিন্তু তো তোমার মার নিচে ডাক দিছে, বুঝছো নি? ভাত দাও। এখানে কিন্তু ওই যে মারে কিন্তু ডাকা হইতাছে মা। প্লাস এখানে আরেকটু সিনার লিগা বা আমরা বুঝার লিগা আরেকটা জিনিস আমরা ট্রিক ইউজ করতে পারি, মনে রাখবা কমা থাকবো।
সম্বোধন পদে সব ক্ষেত্রে থাকে না কিন্তু, মানে 50-60% ক্ষেত্রে থাকে আর 40% ক্ষেত্রেই থাকে না, ঠিক আছে? তো একটা মার পরে একটা কমা থাকবো, বা যে কোনো সম্বোধন পদের ক্ষেত্রে যেটা সম্বোধন পদ এটার পরে একটা কমা বা হাইফেন থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা সিম্বল টেম্বলের দরকার নাই, তোমরা সিম্পলি বুঝো না যে মা আমাকে ভাত দাও, ঠিক আছে? তাহলে এখানে মারে আমরা ডাকতাছি যে কিল্লিকা ভাত দেওয়ার লেখা, তো মারে সম্বোধন করতেছেন, তাহলে মাটা এক ধরনের সম্বোধন পদ হইল না? বুঝছো নি কথাটা? দাদা একটু দাঁড়া, দাদা একটু দাঁড়া, তাহলে দাদারে আমি ডাকছি, কেরে একটু দাঁড়াই, তোলে দাদার নিচে যদি ডাক দে কি পদ? সম্বোধন পদ হয়েছে বোকা। কিন্তু দাদা লেখা একটা কি থাকে, কমাও থাকে, কিন্তু সবসময় থাকে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। তো তোমার এই সম্বোধন পদ চিনার ক্ষেত্রে কিন্তু দুটোটাই কে আর কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আনসার আয়, বুঝছো আমার কথাটা? কিন্তু চিনার উপায় কি, সম্বোধন পদে ডাকা কিচ্ছু বুঝাইবো, ঠিক আছে? কোনো কিছু ডাকতাছি আমরা এরকম কিছু বুঝাইবো, কিন্তু কর্তিকারকে কোনো কমা টমা থাকতো না। কিন্তু এটা চিনার কি, সাধারণ তুমি কোশ্চেন করলে আনসার আয় পড়বো অটোমেটিকলি, তুমি দেখলেই বুঝা লাইবা। কিন্তু দেখো অমল বাড়ি যায়, অমলটা আমি ডাকতাছি না বাড়ি যাওয়ানোর লেগা, বা কইতাছিও না, অমল বাড়ি যায়, অমল বাড়ি যাইতেছে, অটোমেটিক্যালি যাইতেছে। তো মা আমাকে ভাত দাও, মারে আমি কইছি ভাত দেওয়ার লেগে, মারে আমি ডাকছি, সম্বোধন করছি, তার লিগা মা হচ্ছে কি সম্বোধন পদ। সুন্দর করে স্ট্রাকচারটারে খাতার মধ্যে রেখা দো, শুধু খাতাত না মাথা তো রাখো, বুঝছো না আমার কথাটা? খাতার মধ্যে রেখা দিলে তোমার খাতার মধ্যে ফিরে থাকবে, যদি গুনে খাইবো, এবার তোমার ফোলা মায়েরও দেখবা তুমি পড়াই যাচ্ছ না, ঠিক আছে কথাটা? এরপরে দেখো, এবার দেখো আমরা সম্বন্ধ পদ আর সম্বোধন পদ কিছু এক্সাম্পল করব, ঠিক আছে? দেখো ফার্স্ট এক্সাম্পলটা কি, তা রাজার রাজ্যে সবাই প্রজা, ঠিক আছে কথাটা? তো রাজার নিচে তারা ডাক দিছে, দেখো এখানে রাজার রাজ্যে সবাই প্রজা, কার রাজ্যে, ঠিক আছে? আনসার আইছে নি কার রাজ্যে, তাহলে কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে আনসার আইলে আমি কয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু কোনো কারক হতো না, এটা হচ্ছে সম্বন্ধ পদ, বুঝছো এই জিনিসটা? তাহলে আমরা এই যে রাজার যে শব্দটা, এটা কি, এটা সম্বন্ধ পদ কিন্তু, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো সমীর বনের মধ্যে প্রবেশ করিল, ঠিক আছে? করিল, ঠিক আছে? তোমরা ম্যাক্সিমাম এটাই আনসার দিবা যে কোথায় করিল, ঠিক আছে? কোথায়, তাহলে বনের মধ্যে, এটা অধিকরণ কারক দিয়ে আইবা কিন্তু তোমরা, আর এখানে কিন্তু মিস্টেকটা হয়েছে। দেখো করিল কার, বনের মধ্যে বা কিসের মধ্যে প্রবেশ করিল, কিসের মধ্যে, বনের মধ্যে, তাহলে কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে আগে দেখো এখানে আনসার আইতাছে, ঠিক আছে? তাহলে বনের মধ্যে প্রবেশ করিল, কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে আনসার আইছে, তাহলে কিসের মধ্যে প্রবেশ করিল, বনের মধ্যে, তাহলে এটা কিন্তু সম্বন্ধ পদ হয়েছে, এটা কিন্তু আবার অধিকরণ কারক কিন্তু দিয়ে না, কিন্তু দেখো এর লিগা কেয়ারফুলি কিন্তু প্র্যাকটিস করবা, ঠিক আছে? গোলাই লাগে না জিনিসটা। নেক্সট আয় দেখো সম্বোধন পদ। সম্বোধন পদ আমরা একদম ইজি, এটা আমরা আগে জানি যে কোনো কিছুরে ঢাকা, যেরকম দেখো ওহে মাঝি, ঠিক আছে? মাঝি, ওহে মাঝি নৌকা নিয়ে এসো, ওহে মাঝি নৌকা নিয়ে এসো। দেখো ওহে মাঝির পরে একটা কমা আছে, তো কমা থাকলেই যে আমরা সম্বোধন পদ হইব এরকম না, কিন্তু দেখো এখানে ওহে মাঝি, মাঝিরে কিন্তু আমরা ডাকতাছি, ঠিক আছে? যে কি নিয়ে আইতো, নৌকা নিয়ে এসো, তো এটা অটোমেটিকলি বোঝা যাইতেছে এটা সম্বোধন পদ। নেক্সট আয় দেখো রাম এখানে এসো, রাম এখানে এসো, কিন্তু রামের পরে একটা কমাও আছে, তো এখানে কমা আছে, কমা নাও থাকতে পারে, রাম এখানে এসো, তো রাম রে ডাকতাছি না আমরা, তো রাম কি হইতেছে সম্বোধন পদ। আমি বারবার কইতাছি তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি কিছু আপনার এক্সাম্পল দিয়ে দিব, এক্সাম্পলটি তোমরা বাড়ির মধ্যে বইয়ে প্র্যাকটিস করবে, আমার কমেন্টে জানাইবা কিন্তু, ঠিক আছে? দেখো আমি এখানে দুটো এক্সাম্পল দিছি। একটা হচ্ছে কি, অমল তার বাবাকে একটি ঘড়ি উপহার দেয়। আমি যদি অমলের নিচে দাগ দিই, তাহলে তোমরা আমার একটু কমেন্টে কিন্তু সব দিয়ে আনসার কইরা জানাইবা, যদিও আমি ওখানে তোমরা আগে পজ করবা, ঠিক আছে? পজ কইরা তোমরা করো খাতার মধ্যে কইরা, তারপর আমার সাথে মিলাইও, ঠিক আছে, যে হয়েছে কি না। দেখো অমল তার বাবাকে একটি ঘড়ি উপহার দেয়, তাহলে দে, আমরা কাজটা কি, দে, কে দে, কে, অমল দে, তাহলে অমল কি কারক, কর্তৃকারক, বুঝছো আমার কথাটা? তাহলে কেমনে কর্তৃকারক, কে দে, অমল দে, তাহলে কে কারা দিয়ে প্রশ্ন করলে আনসার আইলে কি কারক, কর্তৃকারক। এবার আমার কো এটার বিভক্তি কি, দেখো অমল এটা একটা মূল শব্দ, এটার লোকে কে রে এ দের কোনো কিছু কিন্তু নাই, দ্যাট মিনস এটা কি বিভক্তি হইব, শূন্য বিভক্তি। যখনই ওই বিভক্তির যে টোটাল 11টা, তো 11টার থেকে যদি মনে করো 10টা হই নাই, দ্যাট মিনস যে বাকিটা রয়েছে যে শূন্য বিভক্তি, এটা অ্যাড হয়ে যাবে কিন্তু এখানে। এবার যদি আমি কই বাবাকে, ঠিক আছে, এবার যদি আমি কই বাবাকে, বাবাকে এটা কোন কারকে কোন বিভক্তি, দেখো তো, কাকে দে, কাকে, কাকে দে, বাবাকে দে, তাহলে বাবাকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আনসার আয়, কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার আইছে, দ্যাট মিনস এটা কোন কারক, কর্মকারক। এবার বিভক্তিটা কি হইব, বাবাকে, মূল শব্দ হইছে বাবা, যুক্ত হইছে কি কে, তাহলে বিভক্তি কি হইল, কে বিভক্তি,
বুঝা গেছে নি আমার কথাটা? বুঝলি এইভাবে তোমরা কিন্তু যেমন এটাও করতে পারো, ঘড়ি, ঠিক আছে, দে, কি দে, ঘড়ি দে, তাহলে কি কাকে দিয়ে প্রশ্ন করলে এটাও কি কর্মকারক হয়ে যেতেছে। তাহলে ঘড়ি এটার কি বিভক্তি বা আমার কইও, দেখো এখানে যে কে রে এর দে রে এতে এটি কিছুই নাই, তাহলে এটা কি বিভক্তি হয়ে যেতেছে, শূন্য বিভক্তি হয়ে যাবো। বুঝছো নিকো? নেক্সট আয়ো, সম্পর্ক বাঁচিয়ে রাখতে ভালোবাসার প্রয়োজন। হ্যাঁ, এটা কি ঠিক লিখছি আমি? সম্পর্ক বাঁচিয়ে রাখতে ভালোবাসার প্রয়োজন নাকি টাকার প্রয়োজন? ভালোবাসার প্রয়োজন। টাকাটা হয়েছে কি জানো নি, ম্যাটেরিয়ালিস্টিক, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। বুঝলেও ভালো কথা, ভালোভাবে। ভালোবাসা টাকার মধ্যে কিন্তু জড়াই নিও না। ঠিক ঠিক আছে, যে জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু জীবনে বাঁচতে গেলে ভালোবাসার প্রয়োজন। তুমি টাকা দিয়ে ভালোবাসা কিনে আনতে পারতা না, এটা মানুষ ভুল কয়। অনেকেই কইব যে আরে টাকা থাকলে ভালোবাসা কিনা লই পড়ম, টাকা থাকলে হেরে কিনা লই পড়তে। না না, এটা ভুল কথা। মন আমার তুমি কিনতে পারতা না, আমি তোমার মন না দিলে তুমি মন কিনতে পারতা না। তুমি আমার লুপ দেখাইতে পারবা, বাট আমি যদি তোমার লুবে না পড়ি, ঠিক আছে, তোমার থাকতে পারে 10 তলা বিল্ডিং, এই বিল্ডিং এত টাকা এত টাকা, আমি তোমার লোভে পড়তাম না। তো যদি আমি মানুষের মতো মানুষ হয়ে থাকি, আমি তোমার লোভে পড়তাম না। বুঝা গেছে কথাটা? তো এই জিনিসটা গুলায়ও না কিন্তু। অনেকেই তোমার প্রলোভন সৃষ্টি করবো যে আরে টাকা দিয়ে সব হয়ে যায়, টাকা থাকলে হয়। আরে হয়, আমি মানি হয়, টাকা না ছাড়া হইতো না, আমিও জানি। বাট তুমি যদি বাঁচতে যাও, জীবনে বাঁচতে যাও, তাহলে তোমার ভালোবাসার দরকার। তোমার আমি একটা জাস্ট ভালো একটা এক্সাম্পল দিতেছি। দেখো, আমি কেউর কথা ছেড়ে দিই, সবার কথা ছেড়ে দিতেছি। তোমার আর তোমার মার লোকে যে সম্পর্কটা, এটার টিকা তো আর কোনো, এই দুনিয়ার ভিতরে তো এর টিকা মানে শাশ্বত ভালোবাসা, ঠিক আছে, শাশ্বত ভালোবাসা এই দুনিয়াত নাই। মা আর যে সন্তানের ভালোবাসা, এখানের মধ্যে টাকার জড়িত আছে। নিজে নিজে একটু কোশ্চেন করো না যে এখানের মধ্যে কীভাবে টাকার কোনো এখানে সংযোগ আসেনি। আমরা মারে অনেক সময় অনেকভাবে একটু মানে একটু উচ্চ গলায় কথাও কয়ে লাই, অনেক সময় অনেক কথা কয়ে লাই, একটু পরে সেই মা এসে আবার কয়ে এই ভাত খাইয়া যা, এই ইডা কর হিডা কর, ঠিক আছে কথাটা। মাও আমরা অনেক সময় বকা দেয়, কিন্তু একটু পরে আবার মার কাছেই যায়নি কো। তো এই দেখো, এখানে টাকার কোনো জড়িত আছে, রিলেশন আছে। বাট কেল্লিকা যখনই আমরা বিয়ের ব্যাপারে আয়া পরে, এই হায়া পরে, ওই ব্যাপারে, এখানে কিন্তু টাকার ব্যাপারে আয়া পরে একটা জিনিস ম্যাটার। আর এইটা দেখতে দিব যে ভালোবাসা আছে কিনা, প্রেম আছে কিনা, এইটার উপরে জীবনযাপন হয়। এবার আমি তোমার প্রুফ করে দেখাইতে গেলে আমার পুরো একদিন সময় যাবো যে কীভাবে হয়, কারো আর বোঝানি হইতো না। বুঝা গেছে কথাটা? তো এতটুকু বুঝানো যে ভালোবাসা ইম্পর্টেন্ট ভাই, ভালোবাসা লাগবো, প্রেম লাগবো। জীবন আমরা সোশ্যাল মানুষ, সামাজিক জীব আমরা, ঠিক আছে। টাকা আগে আইছে না, আগে ভালোবাসা আইছে। মনে রাখবা কথাটা। এই যে আদি মানব থেকে যে সৃষ্টি হয়েছে, তারা ভালোবাসার দৌড়িত প্রথমে কিন্তু তারা এই টাকার ব্যাপার লেনদেন আসতো না কিন্তু জিনিসটা। বুঝা গেছে নি কথাটা? আস্তে আস্তে এটা আমরা নিজেরা সৃষ্টি করছি, আর আমরা নিজেরাই এই ট্র্যাপে পড়ে গেছি টাকার, ঠিক আছে। দেখবা যে কোটি কোটি টাকা আছে, তবে তার বাড়ির মধ্যে কি নাই, শান্তি নাই। কিন্তু তুমি দেখতেছো না, তুমি দেখতেছো আরে এত দুনিয়ার তালা বিল্ডিং আছে, কোটি কোটি টাকা আছে, তারা জানি কত সুখে আছে, তারা আরো বেশি দুঃখে আছে। ঘটনা যাচাই করে নিও আমার কথাটা যদি রাইট বা রং হয়। বুঝা গেছে কথাটা? তো জীবনে বাঁচতে গেলে ভাই ভালোবাসার প্রয়োজন, ভালোবাসা লাগবে। এবার কথা আছে, ভালোবাসা কিন্তু অনেক রকমের ভালোবাসা আছে। আমি কিন্তু শাশ্বত ভালোবাসার কথা কইতাছি, নিঃস্বার্থ ভালোবাসার কথা কইতাছি, যেটা একটা মার একটা সন্তানের মধ্যে হয়, ঠিক আছে। তো বুঝছো? তো সম্পর্ক বাঁচিয়ে রাখতে ভালোবাসার প্রয়োজন। তাহলে কি বাঁচিয়ে রাখতে ভালোবাসার প্রয়োজন? সম্পর্ক। কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। তো আমি আরও কিছু এক্সাম্পল তোমরা রেডি করে এখানে দিতেছি, তোমরা এটি কাইন্ডলি সুন্দর কইরা, ঠিক আছে, নোট মানে আনসার করে আমার কমেন্টে কিন্তু তোমরা জানাইবা, ঠিক আছে। তো আশা করি তোমার কাছে খুব ভালোই লাগছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাইবা। নেক্সটে আমি সমাসের ক্লাসও নিয়ে আমো, কারণ সমাস বুঝাইতে গেলে আমার কিন্তু কারক বুঝাইতে লাগবে। তো কারকটা আশা করি এখন বুঝা লাইছো, এবার আমরা সমাসের ক্লাস করুম। তো ঠিক আছে, আমার কমেন্ট করে জানাইবা। আর তোমরা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো ভিডিওটা, যাতে তারাও এই ভ্যালুয়েবল ইনফরমেশন দেয় বা গ্রামারটা বুঝতে পারে, ঠিক আছে। লাইক করবা, কমেন্ট করবা, অ্যান্ড সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। তো এতটুকু পর্যন্তই, আবার দেখা হইতাছে। চলো, গুড বাই।